মনে সুর দিয়েছি। খুঁজতে একটু কষ্ট হয়েছে, প্রথমে আমরা ওনাদেরকে সাইড করে গেছি, দেখতে পাইনি। বিশাল তর্কাতর্কির মাঝখান থেকে যাকে নায়ক মনে করেছিলাম তার পাশের জন্য নায়ক সিলেক্ট হয়েছে। প্রথমে একটু ঝামেলা হচ্ছিল, উনি কোশ্চেনের আনসার দিচ্ছিলেন একটু মানে ক্রিটিক্যাল ওয়েতে, আমাদের একটু কনফিউশনের মধ্যে ছিলাম। তারপরে ফাইনালি আমরা পেয়ে গিয়েছি। আমরা সকালবেলা নাস্তা করেছি বললাম আবারও আইফেল টাওয়ারে। রাইট অর রং? ওকে, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ওয়েল ডান। ধাঁধার উত্তর খুঁজতে আমরা গেলাম বৌদ্ধ মন্দিরে, গিয়ে আর কি হিরোকে খুঁজে নিয়ে আসলাম। স্বাভাবিক দৃষ্টিতে উনি সানগ্লাস পরা ছিল, একটু স্মার্ট গেট আপে ছিল, এজন্য আমাদের অসুবিধা হয়নি চিনতে। তারপরে আমরা একটু পান করে অন্য যারা ছিল তাদেরকে আমরা এক্সট্রা কোয়েশ্চেন করে তারপর ওনাকে অ্যাট লাস্ট কোয়েশ্চেন করে মানে বের করেছি। সমুদ্রের পানি এত ঘোলা কেন? গিলে হওয়ার কথা না। আমরা আপনাকে প্রশ্ন করি, ও আচ্ছা, কি যেন জবা ফুল কখন ফুটে? কি 19 জিলস। হিরোকে তো খুঁজে পাওয়া গেল, এবার স্ক্রিপ্ট। তার আগে অভিনয় বিষয়ে একটা হাতে কলমে ট্রেনিং। ছোটখাটো অনুশীলনের মাধ্যমে অভিনয়ের জন্য নিজেকে তুলে ধরতে শেখাচ্ছেন ডক্টর ইসরাফিল শাহীন। আমরা এই চরিত্র অথবা দৃশ্য নির্মাণ অথবা চরিত্র হওয়া অথবা একটা নাটক তৈরি করা, এটা একটা স্ক্রিপ্ট বেস কাজ করি, মানে একটা পাণ্ডুলিপি নিয়ে। তো এই ধরনের স্ক্রিপ্টগুলোকে বেস করে আমরা এখন কাজ করি। তাহলে এই কাজটাতে স্ক্রিপ্ট বেস কাজ করবে সালাউদ্দিন লাবলু। ভালো আছেন? যেটা স্যার বলছিলেন যে বিল্ডিং থেকে কাজটা করো, ভিতরে নাও জিনিসটা। সুতরাং আমরা সবাই মিলে স্ক্রিপ্টটা কালকে করার চেষ্টা করব। স্ক্রিপ্ট রেডি, কয়েকটারও পাওয়া গেছে। এখন প্রতিটি গ্রুপ রিহার্সেলে ব্যস্ত। স্ক্রিপ্টটা ছিল মাই বেস্ট ফ্রেন্ড ওয়েডিং। দারুণ স্ক্রিপ্ট। আমি এখানে একটা ক্যারেক্টার দোলন, আর আমার সাথে যে কো অ্যাক্টিং করছে যে ক্যারেক্টার তার নাম হচ্ছিল তরি। তরি টোটালটা আমার সঙ্গে থাকবে, কিন্তু আমি তরি 5টা সিকোয়েন্সে এক একটা সিকোয়েন্সে এক একজন তৈরি আসবে, 5জন হানির ভিতরে। আর ট্রেনাররাও ব্যস্ত তাদের ভুলগুলো ধরিয়ে দিতে। আর রিপিটেশনের জন্য না। ওরা তখন কনফিউজ ছিল যে কার ক্যারেক্টারটা কিরকম। এটা আমি বললাম যে সবাই একই রকম, এরকম এরকম সিকোয়েন্স ভাগ করে দেওয়া। আমি বললাম যে সবাই একই রকম, এরকম এরকম সিকোয়েন্স ভাগ করে দেওয়া। যাওয়ার সাথে সাথে যে ওরা মানে খুব চমৎকার একটা আমার সাথে বিহেভ করলো, মানে যে খুব ফ্রিলি, আসলে এটা চমৎকার ছিল, ভালো লাগছে আমার কাছে। পুরো বই পড়ে ফেলছেন, এটা তো লাগেই না। আমি জানি, আপনাকে বলতে হবে। জানেন মানে? একটা ঘটনা, মোবাইল ভ্রমণের মাধ্যমে প্রেম হচ্ছে, কেউ কাউকে দেখে না, SMS এবং কথাবার্তা। তারা একদিন ডিসাইড করে যে একদিন দেখা করবে। আর এই সময় যে মেয়েটা থাকে নায়িকা মূল,
যে গল্পটায় যে একটা ক্যারেক্টার, যেটা তো 5 জন করছে ওরা, তো তার একটা বইয়ের দোকান আছে, লাইব্রেরি। অন্য একটা ছেলে সেই লাইব্রেরিতে বই কিনতে যায় এবং যে এক পর্যায়ে তার সাথে ঝগড়া হয়। ঝগড়া হতে হতে অন্য সময় যায় তার সাথে আবার একটা মিলও হয়ে যায়। তো এই ছেলে যে ওই ছেলে যে একজন মানুষই, সেটা ওরা বুঝতে পারে না। তো রিহার্সেলে আমরা মানে আমি যখন যাব তখন একটু মনে হচ্ছিল যে কেমন হবে রিহার্সেলটা, ওদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা বেশি হবে কিনা, কেমন হবে এটা আর কি। তো রিহার্সেল শুরু হওয়ার পরে দেখা গেল না, তারা ভালোই পারে। আমার লাগেজ লাগেজ মানে চুরি হয়ে গেছে। কিভাবে চুরি হলো? আমি লবিতে বসেছিলাম, সেখানে একটা লোক আমার সাথে বারবার কথা বলার চেষ্টা করছিল। এই সময় লিফট দিয়ে আমার বয়ফ্রেন্ড আর ওই নতুন গার্লফ্রেন্ডটা বের হয়ে আসে। আরে বয়ফ্রেন্ড, তারপর কি? আমি সেন্সলেস হয়ে যাই। আমি একটা ক্যারেক্টার করি, যে ক্যারেক্টারটা তার কাজ হচ্ছে সে মানে বিদেশ থেকে আসার সময় নায়িকার পার্সের মধ্যে একটা স্বর্ণের চেইন বা হীরার চেইন যেটাই থাকুক সেটা সে ঢুকে দেয়, এবং এটা সে হয়তো দেশে এসে উদ্ধার করবে। এই যে প্রক্রিয়াটা, মানে প্লেন থেকে দেশে আসা পর্যন্ত এবং মেয়েটি চলে যাবো, এই যে প্রক্রিয়াটা খুবই চমৎকার একটা গল্প। লাক্স চ্যানেলাই সুপারস্টারের তারকার পাঠশালা রাউন্ডের প্রথম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। 25 জন প্রতিযোগীকে ভাগ করে দেওয়া হয়েছিল 5টি গ্রুপে। গ্রুপগুলো হচ্ছে অ্যাকোয়া, পিঙ্ক, হানি, গ্রিন এবং হোয়াইট। এরা প্রত্যেকেই একজন কো আর্টিস্টের সাথে একটি স্ক্রিপ্টের উপর রিহার্সেল দিয়েছে, আর এবারের থিম ছিল রোম্যান্স। মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটি স্ক্রিপ্টে নারী চরিত্রকে একটি নারী চরিত্র অভিনয় করে দেখাতে হবে, আর এই পারফরমেন্সের পরে 25 জন থেকে বাদ হয়ে যাবে 5 জন। তাদের পারফরমেন্স বিচার করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন সুবর্ণা মুস্তাফা এবং আলমগীর। তারকার পাঠশালার প্রতি পর্বেই আমাদের মূল জাজদের সাথে থাকবেন একজন গেস্ট জাজ, আর এবারের গেস্ট জাজ দারুচিনি দ্বীপ টেলিসিনেমার ডিরেক্টর তৌকির আহমেদ। তাহলে চলুন শুরু করি। আমাদের প্রথম গ্রুপ হচ্ছে হানি। কেমন আছিস তুই? খুব ভালো আছে, তো হঠাৎ এমন জড়িত তলব কেন? ধর, তোর অনেকগুলো বন্ধু আছে। বললাম বন্ধুগুলোর মধ্যে ছেলে মেয়ে সব মিলিয়ে আছে। তাদের মধ্যে এটা বলতে পারিস একদিকে ওয়ান সাইডেড লাভ। মেয়েটা কি তুই? হ্যাঁ রে, আমি। জানিস, আকাশকে সে প্রথম যেদিন দেখলাম সেদিন থেকে আমি ওকে খুব পছন্দ করি। বল, বলে ফেলেই হলো, যত তাড়াতাড়ি বলবি ততই ভালো। সত্যি বলছিস? আমার সবকিছু শেষ হয়ে গেছে রে। শেষ হয়ে গেছে মানে? কি হয়েছে? গতকাল আকাশ ফোন করেছিল। তো কি বললো? বললো নেক্সট উইকে ওর বিয়ে, আমাকে চিটাগং যেতে বলেছে। ওর বিয়ের গায়ে হলুদ সবকিছু অ্যারেঞ্জমেন্ট আমাকে করতে বলেছে। তুই কি যাবি আমার সাথে? তুই বললে আমি সবসময় তোর সাথে যাব। 3 দিন পার হয়ে গেল, অথচ এখনো ওকে বলা হলো না। কিন্তু তোকে তো বলতে তো হবেই। ওর নতুন মনে হয় ওর স্বপ্নগুলো যদি আমার স্বপ্নের কাছে ভেঙে চুরমার হয়ে যায়। দেখ দেখ তোরই জীবনে সবসময় ঠিক বেঠিক সময় অসময় বিচার করে চলে না। আমি ওকে বাঁধবো না, আমি ওকে ধরে রাখবো না। ও যদি বিয়ে করতে চায় করুক। এই তোরই, তুই স্টেশনে এখানে কি করছিস? আজ আকাশকে সবকিছু বললাম রে, সবকিছু। বিকেলে চা খেতে খেতে ধীরে ধীরে বলা শুরু করেছিলাম। তারপর ওর সেই হবু বউ চলে আসলো সেখানে, আর আর চিৎকার চেঁচামেচি হইচই।